হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ঘড়িতে 9:15 আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি সায়েন্স সিটি। আর ওইদিকে দিদিরাও বেরিয়ে পড়েছে, এখান থেকে আমি বাপিমা যাচ্ছি। তো সারাদিন খুব খুব মজা হতে চলেছে, তোমরা লাস্ট অবধি ব্লগটা দেখো। চলো, এই যে মা আর আমি, আর আমাদের শীতকালের ড্রেস এসে গেছে। মাও সোয়েটার পরে নিয়েছে আর আমি একটা এরকম পঞ্চু পরে নিয়েছি। কোথায় যদি পেয়ে যায় আমরা এসে গেছি, বাস থেকে এই নামলাম, এখন সাবওয়ের মধ্য দিয়ে যাচ্ছি। এখান দিয়ে শর্টকাট হবে সায়েন্স সিটি। তো অনেক দিন পর এসছি, খুব এক্সাইটেড লাগছে। চলো, আর ওখানে সব পিছনে দেখো আসছে, সাবওয়ের মধ্যে শুধু আমাদেরই লোক, আর কেউ নেই। আমরা এই জাস্ট ঢুকলাম ভিতরে, এখনো টিকিট কাটছে। ওদিকে মেজদির বর স্ক্যান করে টিকিট কেটে নিচ্ছে ওদিক দিয়ে, তাই জন্য আমরা লাইনে দাঁড়াবো না। আর এই দেখো, এত লম্বা টিকিট কাউন্টারের লাইন ছিল। আমি দুজনের আগে গিয়ে বলতে পারো চিটিং করে আমি তাড়াতাড়ি করে টিকিটটা কেটেছি। এইদিকে ছবি তুলতে গিয়ে আমি দিদির মেয়ে ওদের থেকে আলাদা হয়ে গেছি। ওরা কোথায়, আমরা হারিয়ে গেছি। এত বড় না জায়গাটা, আমি বুঝতেই পারছি না। দেখি আবার খুঁজি ওদেরকে। ওই দেখো, ওই দূরে ওরা ওখানে বসে আছে, দেখাও যাচ্ছে না। এবার আমরা একটা ভালো জায়গা খুঁজছিলাম যে বসে এবার জলখাবারটা খাবো। দেখো একটা পেয়েও গেছি, আর এখানটা খুব সুন্দর ছায়া, উপর দিয়ে রোপওয়ে যাচ্ছে আর নিচটা একদম ছায়ার মধ্যে। আমরা দেখো চাদর পেতে সবাই মিলে খেতে বসে পড়েছি খেতে। এই দেখ সবাই বসে পড়েছে, এখানে সব বাপি বার করছে আর এই পুকু বাবা এখানে কলা খাচ্ছে। আমরা এখানে একটা ছায়া জায়গায় বসে পড়েছি, বসে এখন একটু খেয়ে নি, তারপরে ঘুরবো। ব্রেকফাস্টে খেলাম পাউরুটি, আলুর দম আর সাথে কলা আর শনপাপড়ি। পর মা বসেছিল আমাদের লাগেজগুলো নিয়ে, আর আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়ব। शीशा करते हैं मोबाइल से। करे बाकी दोलनाय दुलছে। সত্যি ঠিক বলছ। আমরা একটু ছায়া দেখে বসলাম, এত রোদ পুরো মাথা ঘুরে যাচ্ছে। একটু দোলনায় দুলেই আমাদের অবস্থা শেষ। এদিকে দিদির মেয়ে, বড়দির মেয়ে, মেজদির মেয়ে আর বড়দির বর, তিনজনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোনেও পাওয়া যাচ্ছে না। আমরা জানি না কি করব, আমরা হা হুতাশ করে সায়েন্স সিটি ঘুরছি, কি বলবো। আর এখানে আমরা সবাই এই যে বসে আছি, আর মেজদির বর আর বাপি মিলে গেছে ওদেরকে খুঁজতে। আর পুকু বাবা এখানে বসে আছে। এই যে এখানে সবাই রেস্ট নিচ্ছে। সাবধানে ওই ধারেটা দিলে বেশি লাগবে, ধারেটা খুব ওই ধারেটা ওই তো বলিটা ওই আস্তে 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 আস্তে
আস্তে আস্তে। ভেরি গুড ভেরি গুড, আস্তে আস্তে নাম তুলি নাম। বাচ্চাগুলো খালি বলছে প্রত্যেকটা রাইডসে উঠবে, তো ওদেরকে নিয়ে আমি ফার্স্টে বেরিয়ে পড়েছিলাম। আর এত রোদ না, আর থাকা যাচ্ছিল না। তারপর দিদিরাও ওখানে চলে গিয়েছিল। এত রোদ, বাপরে বা, মাথা ঘুরছে। এদের দেখ, এদের তো কাজের শেষে এরা খালি দোলনায় ঘুরেই যাচ্ছে। আর আমার মা একটা ছায়ায় বেঞ্চে বসিয়ে দিয়েছি, যে বসো আমরা একটু ঘুরি। মা অত পারে না হাঁটতে, যখন মিউজিয়ামটায় যাবো তখন মাকে নিয়ে যাব। আর বেশ ভালো লাগছে, অনেকদিন পরে এইসব ফ্যামিলির সাথে আসলে না খুব ভালো লাগে। দিদি মিউজিয়াম আছে, আমরা ঘুরতে এসেছি মিউজিয়ামে। পুরো এখানে পুরোটাই তো সায়েন্স নিয়ে। দেন আমরা লাঞ্চে বসে পড়েছিলাম। সবার খুব খিদে পেয়ে গেছিল। আর লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম। তার মধ্যে আমার মেজ দিদির ফোন খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই জন্য আমার বাপি একটু রেগে গিয়েছিল যে সবাই ফোনটা কর, কোথায় গেল না গেল। আর ওটা কিন্তু আমি বদমাইশি করে লুকিয়ে রেখেছিলাম। সায়েন্স সিটির মধ্যে ভিতরে অনেক কিছুই দেখার আছে, 3D শো, আরো অনেক কিছু শো, যেটার জন্য এক্সট্রা টিকিট খরচা করতে হয়, কিন্তু আমরা কোনো খরচা করিনি। আর এই দেখো আমরা সবাই বসে খাচ্ছি, আর আমার কোলে পুকু বাবা ঘুমাচ্ছিল, কারণ ও ঘুমাতে ঘুমাতে আমরা ততক্ষণে খেয়ে নিয়েছি। শেষ পাতে মিষ্টি না খেলে হয় বল। এতক্ষণ একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর এখন মোটামুটি আধা 1 ঘন্টা হয়ে গেছে। কমলা লেবু নিয়ে বসেছি, একটুখানি লেবু খাবো, তারপরে মিউজিয়ামটা ঘুরে একটু পরে বাড়ি চলে যাবো। মানে একবার বসটার উঠতে ইচ্ছা করছে না। আর আবার আমি দেখো না মঞ্চিটা পরে ফেললাম, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। মুখ পড় আগে তখন বীজ আছে নাকি দেখ বলছে। কেমন কাছে এটাকে দেখে, এটাকে দেখে বাবু, এটাকে দেখে, এটাকে দেখে। এই দেখো আমাদের পুচকুটাও লেবু খাচ্ছে। ওলে বাবালে কি কিউট লাগছে না? আবার দেখো নতুন স্বাদ পেয়েছে। এতক্ষণ কি হাসাহাসি হলো, সব কমলা লেবুর খোসার রস সবার চোখে দেওয়া হয়েছে। আমি যে কতবার দুই দিদিকে দিয়েছি, এমনকি দিদির বরকেও দিয়েছি। বলছে ওরা নাকি আমাকে প্রতিশোধ তুলবে বাড়ি গিয়ে, দেখা যাক করতে পারে কিনা। আমরা এখন মিউজিয়ামে যাচ্ছি, চলো।
অবস্থা। চলে দেখো মধ্যখানে একটা কাঁচ দেওয়া আছে, অতীতের উপর রিফ্লেক্ট করছে। এখানে কোনো সিঁড়ি নেই, 4 তলা থেকে গড়িয়ে গড়িয়ে নিচে নেমে যাওয়া যাবে 1 তলায়। এগুলো খুবই সুন্দর, দেখো মাছের সাইজ বিরাট বড়। অ্যালবিনো শার্ট মাছ এটা, ওয়াও। কি করছিস? সিলভার ডলার, টাইগার শার্ক, কিসিং গোরামি, পিরহানা, পিরহানা সব থেকে বড় মাছ। স্পটেড পিরানা, কি দারুণ না? কি ভালো। সায়েন্স সিটি এটা নিয়ে আমার 2বার ঘোরা হলো, আর আমার বাপি মায়ের একদম ফার্স্ট টাইম। তো ওদেরকে ভাবলাম যে একবার ঘুরিয়ে নিই। ওরা সবসময় শীতকালে আলিপুর জুতে যেতে বেশি পছন্দ করে, কিন্তু এবারে ভাবলাম যে চলো নতুন একটা জায়গায় ঘুরিয়ে আনি, তাই জন্য সায়েন্স সিটি ঘোরালাম, আর ওদেরও খুব ঘুরে ভালো লেগেছে। সিটি ঘোরা আমাদের হয়ে গেল, এবার বাড়ি ফিরছি। ঘড়িতে বাজে এখন 4:30। তো সকালবেলা যেহেতু বেরিয়েছি, আর বাচ্চাটাকে নিয়ে না আর কেউ অত পাচ্ছে না হাঁটতে, ওদের বেশি কষ্ট হচ্ছে, তবুও আমরা জোর করে করে একটু এদিক ওদিক ঘুরে নিয়েছি। তো চলো এবার বাড়ি ফেরা যাক। আর আশা করছি তোমাদের সায়েন্স সিটির ব্লগ খুব ভালো লেগেছে। আর ব্লগটা বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি, বাড়িতে গিয়ে পুরো টায়ার্ড হয়ে যাব। তো চলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, টাটা করে দাও।